মাছের মাথা দিয়ে পুঁইশাক এইভাবে রান্না করলে গরম ভাতের সঙ্গে কিন্তু সেদিনকে আর কোনো কিছুই লাগবে না। এই একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। এই পুঁইশাকের ছ্যাঁচা বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা পুঁইশাকের ডাল নিয়ে নিয়েছি। আর পুঁইশাকগুলো একদমই কচি থাকার জন্য পুঁইশাকের প্রায় সব পাতাগুলোই বেছে নিয়ে কুচিয়ে নিচ্ছি। আর ডালগুলো এরকম ছোট ছোট টুকরো করে মাঝখান দিকে একটা করে ফালি দিচ্ছি। এর ফলে পুঁইশাকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং এতে কিন্তু পুঁইশাকগুলো খেতেও খুব স্বাদ লাগে। এইভাবে আমি সব কটা পুঁইশাকের ডালগুলো থেকে পাতা ছাড়িয়ে নেব আর তারপর ডালগুলো কেটে নেব। এখানে আমি এক ডুমো মতো কুমড়ো কেটে নিচ্ছি পুঁইশাকের জন্য। কুমড়োটা প্রথমে খোসা ছাড়িয়ে নেব। তবে আপনারা কিন্তু এই পুঁইশাক ছ্যাঁচড়ায় যে কোনো পছন্দ মতো সবজি দিতে পারেন। তবে মিষ্টি কুমড়ো কিন্তু পুঁইশাকের সঙ্গে খেতে খুব ভালো লাগে। কুমড়োগুলো আমি ত্রিকোণ করে কেটে নিচ্ছি। এতে কিন্তু কুমড়োগুলো দেখতে খুব ভালো লাগে। তার জন্য দেখুন এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। এবারে কড়াইতে 4 চামচ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা মাছের মাথার অর্ধেক অংশ ভেজে নিচ্ছি। আপনারা গোটা মাথাও দিতে পারেন। ভালো করে লবণ হলুদ ওপর দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে মাছের মাথাটা ভেজে নেব। একটু কড়া করে ভেজে নেব মাছের মাথাটা। ভেজে রাখা মাছের মাথাটা তেল থেকে তুলে নিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবারে কড়াইতে ওই তেলের মধ্যেই সামান্য অল্প 5 ফোড়ন আর 3টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিয়েছি। আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কুমড়োটা আর দুটো মাঝারি সাইজের আলু আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও একসঙ্গে দিয়ে দিলাম। কেননা পুঁইশাকে একটু আলু দিলে কিন্তু আরও ভালো লাগে। এবার এতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পুঁইশাকের কালারটা খুব ভালো আসবে। ভালো করে সব কিছু একসঙ্গে আমি কুমড়ো আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ পর কুমড়ো আলুর দেখুন একটা হালকা লালচে কালার চলে আসবে। আর ততক্ষণে এই শাকটা কিন্তু আমি এখানে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। এইবারে কুমড়ো আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো একদমই কচি থাকার কারণে এখানে কিন্তু পুঁইশাকটা আমি আলাদা করে সেদ্ধ করে রাখিনি। তলা ওপর করে পুঁইশাকটা ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা ফুল হাইতে দিয়ে রাখবো, কেননা পুঁইশাক থেকে কিন্তু একটু জল বেরোবে। খুব ভালো করে তেলের মধ্যে এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা একটু হালকা মিডিয়ামে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5-8 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন পুঁইশাকটা কিন্তু নরম হয়ে আসে, একদম একটুখানি হয়ে গেছে। এবারে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথার সঙ্গে এবার পুঁইশাকটা আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছের মাথাটা একটু হালকা ভেঙে দেবো, তবে অবশ্য এখনও কিন্তু সেদ্ধ হয়নি মাছের মাথাটা, তার জন্য কিন্তু শক্ত আছে। একটু পরে দেখবেন কষতে কষতে কিন্তু আপনি ভেঙে যাবে। এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি, বিনা মশলায় কিন্তু পুঁইশাকটা রান্না করছি। আর এইভাবে একবার পুঁইশাক রান্না করে খেয়ে দেখতে পারেন, এত স্বাদ লাগবে যে অন্য কোনো মশলাটা দিতে ইচ্ছে করবে না। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু পুঁইশাক কিন্তু একটু মিষ্টি টান দিলে কিন্তু ভালো লাগে, তাই সামান্য একটু মিষ্টি দিচ্ছি। অবশ্য আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। এবারে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন মাছের মাথাটা মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এতে মাছের মাথাখানা কিন্তু খুব ভালোভাবে পুঁইশাকের সঙ্গে মিশে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ওই পুঁইশাকটা কষিয়ে নিলাম। মোটামুটি 1 থেকে 2 মিনিট এইভাবে কষানোর পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো।
আর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম, আর দেখুন পুঁই শাক থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। কারণ আমি চিনি দিয়েছিলাম, চিনির একটা জল থাকে আর পুঁই শাকের নিজস্ব একটু জল থাকে, সেই জলটা কিন্তু বেরিয়ে এসছে। এবারে আরও 1 থেকে 2 মিনিট মতো পুঁই শাকটা আমি ভালো করে কষিয়ে নেব। এতে পুঁই শাকের জলটাও কিন্তু শুকিয়ে আসবে আর আস্তে আস্তে কষাও হয়ে যাবে। এরপর এইভাবে কষতে কষতে যখন দেখবেন এরকম আঠা মতো হয়ে এসেছে পুঁই শাকটা, তখনই কিন্তু রান্না হয়ে যাবে। আমার রান্না এখানে একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।